কিছু কিছু অসাধু লোক, সরকারি লোক আমার পাশে যে জায়গার মালিক এর কাছে মুরংকে টাকা খাইয়া আমার পুরো জায়গায় করে দিয়েছে পরবর্তী টাইম। যদি রাস্তাটা সোজা আসতো তাহলে এই জায়গাটা সহ এদিক দিয়ে সোজা আসতো। আমার বাবা এই টেনশনে হার্ট অ্যাটাক করে 2টা রিংও পরানো হয়েছে। মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে আমাকে নিশ্চয়তা থেকে বাঁচার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করতেছি। কথা ছিল ৯.৪০% জমি অধিগ্রহণের। সেই হিসাবে 4 ধারা নোটিশও প্রদান করা হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য নাসির উদ্দিনকে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয় ৯.৪০% জমি অধিগ্রহণের বিষয়টি। সেই মোতাবেক নবীনগর টু আশুগঞ্জ সড়ক নির্মাণ প্রকল্পে জায়গা দিতেও রাজি হন রণাঙ্গনের এই বীর যোদ্ধা। কিন্তু পরবর্তীতে 7 ধারা নোটিশ পাওয়ার পর যেন মাথায় আকাশ ভেঙে পড়ে এই মুক্তিযোদ্ধার। যে নোটিশে উল্লেখ করা হয় জমি অধিগ্রহণ হচ্ছে 29.40%। রাতারাতি নকশা পরিবর্তন করে 9% পরিবর্তে 29% অধিগ্রহণ করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। শেষ আশ্রয় এই বসত ভিটাটুকু হারানোর আশঙ্কায় অনিশ্চয়তার ঘন অন্ধকারে দিন কাটছে এই মুক্তিযোদ্ধার। প্রথম 940 পয়েন্টের একটা নোটিশ পাইছি। পরবর্তী টাইমে আমরা কিছু পাই নাই। না পাওয়ার পরে রাস্তাটা ফাঁকা করে দেওয়া, এই রাস্তাটা এই যে এখানটা যদি সোজা আসতো তাহলে আমার জায়গাটা এত জায়গা পড়ে নাই। এখন কিছু কিছু অসাধু লোক, সরকারি লোক আমার পাশে যে জায়গার মালিক এর কাছে মুরংকে টাকা খাইয়া আমার পুরো জায়গায় করে দিয়েছে পরবর্তী টাইমে। আমার যে মূল পুঁজি হইল এ জায়গাটা। এখন এ জায়গা যদি আমরা চলে যা আমার থাকার মতন কোনো সুবিধা নেই, এবং এ জায়গায় চলে গেলে আমার রাস্তায় বসা ছাড়া কোনো উপায় নেই। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। ভুক্তভোগীর অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী রাস্তা সোজা করে করার কথা বলা হলেও সড়ক ভবন ও এলও শাখার কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে রাস্তাটি বাঁকা করে তার পুরো জায়গা অধিগ্রহণ করা হয়। এ নিয়ে বেশ কয়েকবার আবেদন করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর, কিন্তু তারা কোনো কর্ণপাতই করেনি বলেও অভিযোগ ভুক্তভোগীর। ফলে একমাত্র বসত ভিটা হুমকির মুখে পড়ায় চোখে শুধুই অন্ধকার দেখছেন তিনি। আমি বিভিন্ন জায়গাতে সড়ক ভবন, ডিসি, এডিসি এবং বিভাগীয় অনেক জায়গায় আমি তকদির করছি, আমারে কেউ কোনো আশ্বাস দেই নেই। রাস্তাটা সোজা করিয়া আনলে আমি এ জায়গা থেকে বাচ্চা যাই। এ মুক্ত ধরে একবারে আমার জায়গায় একবার হালি করে নিয়ে যাবে, এ নজিরবিহীন ঘটনা কোনো আমি বাংলাদেশে শুনি নাই। আমার মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে আমাকে নিশ্চয়তা থেকে বাঁচার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করতেছি। তবে সড়কটি সোজা না করে সামান্য বাঁকা করা হয়েছে, সরজমিনে এর প্রমাণও পাওয়া গেছে। যদি রাস্তাটা সোজা আসতো তাহলে এই জায়গাটা সহ এদিক দিয়ে সোজা আসতো। আমার 9.5% ঠিক ছিল। পরে এই অসাধু চক্র আমার কি করছে, এখানে ব্যান করে আর ওই জায়গাটা, এই যে অতিরিক্ত 20% জায়গা আমার মধ্যে ফেলে দিচ্ছে। এখানে দেখেন আপনি একটা মোড়, রাস্তা সচরাচর আমরা জানি যতটুকু সোজাই আসে। সরকারের কাছে আকুল আবেদন যে রাস্তাটা সোজা করে যাতে নেওয়া হয়। নোটিশে দেওয়া হয়েছিল 9.5%, এই 9.5%-এর মধ্যেই রাস্তা হয়ে আরো জায়গা থাকবে। একজন মুক্তিযোদ্ধার সাথে এমন আচরণে উদ্বিগ্ন এলাকাবাসীও। সরজমিনে দেখা গেছে এই জায়গার বর্তমান বাজার মূল্য প্রতি শতাংশ 15 থেকে 20 লাখ টাকা, কিন্তু লালপুর মৌজার সরকারি মূল্য মাত্র 24,000 টাকা শতাংশ। তাই এই মহামূল্যবান জায়গার চিন্তায় এরই মধ্যে 2বার হার্ট অ্যাটাকও করেছেন মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন। 940 পয়েন্ট দেওয়ার জন্য নোটিশ দেই, তখন জনস্বার্থে আমাদের বাবার কোনো আপত্তি ছিল না। পরবর্তীতে আমরা জানতে পারি যে আমাদের জায়গাটা 29.40 পয়েন্ট হারা নিয়ে নিছে, সাথে 9 জায়গায় আরো 20 শতক অ্যাড করে ফেলছে। মানে আমাদের আপত্তি হইল 20 শতকে। যদি আমাদের আরো 20 শতক জায়গায় একোয়ার করে ফ্যামিলি সবাইকে নিয়ে আমার নিঃস্ব হয়ে যাবে, এবং আমার বাবা এই টেনশনে হার্ট অ্যাটাক করে 2টা রিংও পরানো হয়েছে। যে বাঁকা করণে আমাদের ভিতরে পুরাটা ঢুকে গেছে। আর যদি সুদা যায় তো দুনো পক্ষে দুনো দাগে থেকে জায়গা যায়। একজন মুক্তিযোদ্ধার সাথে কেমন আচরণ, এমন প্রশ্নে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বলেন এটি মূলত সড়ক বিভাগের কাজ, আর এই বলেই তাদের উপর অনেকটা দায় চাপানো হয়। যদি রোড সেনাহার জমি হয়, তারা জড়িত, তারাই প্রত্যাশী সংস্থা, তারাই এটা নকশা করে দেয় যে আমাদের জমিতে এভাবে যাবে। আর যদি এটা এটা সম্ভবত রোড সেনা হাইওয়ে এলজিডি না, ওনারা এটা নকশা করে ওনাদের রাস্তা কিভাবে যাবে, ক্ষেত্রে রোড সেনা হাইওয়ে ওনারা যেভাবে নকশা করে দিবেন আমরা সেভাবে অ্যাকোয়ার করে ব্যবস্থা করে দিব, আইন অনুসরণ করে। সেখানে আমাদের কর্মকর্তারা আসলে কিছু করার থাকে না। আচ্ছা, এটার জন্য কি তাহলে রোড সেনা হাইওয়ে দায়ী আপনি মনে করছেন? ওনারা যেভাবে ওনাদের স্ট্রাকচার রাস্তা
যেভাবে নকশা করলে সার্বিকভাবে যাতায়াতের ভালো এবং গাড়ি চলাচল, সেটা তো ওনাদের টেকনিক্যাল ব্যাপার। একজন অসুস্থ মুক্তিযোদ্ধার কথা ভেবে অপ্রয়োজনীয় বাঁক অপসারণ করে সড়কটি সোজাভাবে নির্মাণ ও অতিরিক্ত জমি অধিগ্রহণ বাতিলের দাবি মুক্তিযোদ্ধা পরিবারটির। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।